পল একটা ইন্টারভিউতে বলে, আধুনিক রান্নার কোনো শিক্ষা নেই এদের মাঝে। চায়নার মানুষ এখনও আদিম যুগে বাস করে। আমি ফ্রান্স থেকে আসছি শুধু এদের আধুনিক রান্না শিক্ষা দেওয়ার জন্য। অপরদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে পলের ইন্টারভিউ দেখে অনেক রাগান্বিত হয়। কারণ পল কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করে বলেছিল। স্কাই বাজারে গিয়ে দেখে পল তার আগেই মাছ সবগুলো দ্বিগুণ দামে কিনে নিয়ে গেছে। এরপর দেখানো হয় পল আর স্কাইকে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়। এদের দুজনের মধ্যে যে জয় হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হবে। সেখানে ফাইনালে মিস্টার কোয়ের সাথে কম্পিটিশন করতে হবে। যখন স্কাই জানতে পারে তার বাবার সাথে কুকিং কম্পিটিশন করতে হবে তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু স্কাই এখনও তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু তার বন্ধুরা এখনও খুশিতে আত্মহারা। কিন্তু স্কাইয়ের বন্ধুরা জানতো না মিস্টার কো স্কাইয়ের বাবা। এদিকে একটা ইন্টারভিউতে দেখানো হচ্ছে মিস্টার কোকে জিজ্ঞেস করা হচ্ছে স্কাই সম্পর্কে। তাদের দুজনের ফার্স্ট নেম সেম ছিল, এই কারণে জিজ্ঞেস করা হচ্ছে এবং তাদের চেহারার মধ্যে মিল রয়েছে। তখন মিস্টার কো রেগে বলে যে আমার কোনো ছেলে নেই। তখন পলের গার্লফ্রেন্ড স্কাইকে এসে তাদের রেস্টুরেন্টে ডিনার করার জন্য অফার করে। তারপর স্কাই তার বান্ধবীকে নিয়ে পলের রেস্টুরেন্টে চলে যায়। এদিকে পলের পরিবর্তে মাইও তাদের খাবার পরিবেশন করছিল। তাদের দুটো ডিশ খেতে দেয়, একটি হলো ডিম আর একটি হলো গাছ আর মাশরুমের মতো একটা জিনিস। ডিমটি ছিল অনেক টেস্টি এবং মাশরুম আর গাছের মতো এটি ছিল অনেক অত্যাধুনিক, অনেক ইউনিক। সেখানে পানি দিলে খাবারটি উপরের দিকে উঠে আসে। মাইও এসে বলে, এই ধরনের খাবার মনে হয় তোমরা আগে কখনো দেখোনি। এটা পলের স্পেশাল একটি ডিশ যেটার জন্য পল পুরস্কার পেয়েছিল। কথাগুলো শুনে স্কাই পলের কাছে গিয়ে রাগ দেখাতে শুরু করে। তুমি কি এটা প্রমাণ করতে চাইছো তুমি আমার থেকে ভালো শেফ? পল কিছু না বলে স্কাইকে একটা ডিশ রান্না করে খাওয়াতে বলে। স্কাই রাজি হয়ে যায়। পলের কিচেনে একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করে। সেম ডিশ স্কাইয়ের সামনে পল অনেক কম সময়ের মধ্যে রেডি করে তাকে দেয়। স্কাই গ্রেন নিয়ে বুঝতে পারে যে পল অনেক সুস্বাদু রান্না করেছে। স্কাই কিছু না বলে চলে যায়। স্কাই যাওয়ার পর পল তার ডিশ টেস্ট করে দেখে অনেক সুস্বাদু হয়েছে। স্কাই তার রেস্টুরেন্টে এসে অনেক মন খারাপ করে বসেছিল। তার বাবার শেষ কথাগুলো মনে করছিল। তার বাবা বলেছিল তার মাঝে শেফ হওয়ার কোনো যোগ্যতাই নেই। অপরদিকে স্কাইয়ের বাবা মিস্টার হংয়ের সাথে দেখা করে, কারণ হংয়ের কাছে তার ছেলেকে রেখে গিয়েছিল। মিস্টার হং একজন বড় রাঁধুনি যে স্কাইকে বড় করে তুলেছে। স্কাইয়ের বাবা বলে সে স্কাইকে দেখতে চায়। মিস্টার হং স্কাইকে কল দিয়ে আসতে বলে। সে তখন তার বাবাকে সেখানে দেখতে পায়। সে তার বাবাকে সেখানে দেখে অবাক হয়ে যায়। এখন মিস্টার কো তার খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করে। আমি আপনার ছেলে নই, ইন্টারভিউতে আপনি এটা বলেছিলেন না? তুমি এখন আমাকে দেখো, আমি হলাম একজন সফল ব্যক্তি। আমি দুবার বিশ্বসেরা রাঁধুনির পুরস্কার পেয়েছি, কিন্তু তুমি হলে পুরাতন গলির সামান্য একজন রাঁধুনি মাত্র। এর চাইতে বেশি কিছু না, আগে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো। হ্যাঁ, আমি নিজেকে প্রমাণ করব। সফলতা পেতে গেলে নিজেকে নিষ্ঠুর বানাতে হয় না, এবং সফলতা পেতে গেলে অহংকারী হতে হয় না। পুরাতন গলির সামান্য রাঁধুনি হবে বিশ্বসেরা। সেটা বলে চলে যায়। এরপরে শুরু হয় কম্পিটিশন। এখানে বিচারকরা উপস্থিত হয়েছে যাতে ভালো শেফকে তারা বাছাই করে নিতে পারে।